হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা সিরিয়াল নম্বর একটি একটি করে না লিখে অটোমেটিকভাবে অনেক সিরিয়াল নম্বর দিতে পারি, তারপর কিভাবে অটোমেটিক ডেট দিতে পারি ওই কাজগুলো নিয়ে। তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। প্রথমে আমি কিভাবে সিরিয়াল নম্বর আমরা একটি একটি করে না লিখে অনেক সিরিয়াল নম্বর দিতে পারি ওই কাজটা দেখাবো। তো এখানে আমি প্রথম যেটি সেল রয়েছে A1, এই সেলটিতে ধরে নিলাম আমি 1 লিখে নিলাম। তারপর নেক্সট সেলে আমি 2 লিখব। এবার আর লিখব না, আমরা কি করব, এই দুটি একসঙ্গে সিলেক্ট করে নেব। 1 এবং 2 একসঙ্গে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই সিলেক্ট এর রাইট ডাউন কর্নারে যাব আমরা। যাওয়ার পর যখন কালার প্লাস চিহ্নটি আসবে তখন আমরা ক্লিক করে ধরে এইভাবে আমাদের যত দূর সিরিয়াল নম্বর দেওয়ার প্রয়োজন এইভাবে আমরা টেনে দিব। তো এইভাবে আমরা আমাদের যত প্রয়োজন, ধরে নিলাম আমাদের 1000 2000 যত দূর লাগে আমরা এইভাবে দিয়ে নেব। তো এখানে দেখেন সিরিয়াল নাম্বার উপর দিকে যাইতেছে। তো দেখেন এখানে আমি 550 পর্যন্ত সিরিয়াল নম্বর দিয়ে দিলাম। এইভাবে আপনারাও চাইলে আপনাদের যত প্রয়োজন দিয়ে নিতে পারেন। তারপর এবার আমি আপনাদেরকে দেখাবো ওইভাবে যদি আমরা ডেট দিতে চাই। যেরকম আমরা কোনো একটি মাসের কিংবা কোনো একটি বছরের আমরা ডাটা এন্ট্রি করব, তো উপরে সেলগুলিতে আমরা ডেট বসিয়ে নেব। যেরকম ধরে নিলাম 1/1/2023। তো নেক্সট সেলে হবে আমাদের 2/1/2023। তারপরে সেলে হবে 3/1/2023। এইভাবে আমরা ডেট দিয়ে নেব। তো এই ডেটটি আমরা বারবার লেখার প্রয়োজন নেই, প্রথমে একটি লিখে নেব। লিখে নেওয়ার পর ওইটা সিলেক্ট করব, ওই সেলটিতে ক্লিক করব। তারপর রাইট ডাউন এই কর্নারে যাব। যাওয়ার পর যখন কালার প্লাস সেলটি চলে আসবে তখন ক্লিক করে ধরে আমরা এইভাবে আমাদের যত দূর প্রয়োজন আমরা দিয়ে নেব। তো ধরে নিলাম আমরা এক মাসের একটি ডাটা এন্ট্রি করব। তো এখানে আমরা 31/1/2023 আমাদের লাস্ট দিয়ে নিলাম। এইভাবে আপনারাও চাইলে আপনাদের যতদূর প্রয়োজন এইভাবে ডেট দিয়ে নিতে পারেন। তো আশা করি মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা সিরিয়াল নম্বর একটি একটি করে না লিখে অনেক সিরিয়াল নাম্বার দিতে পারি, তারপর ডেট আমরা একটি একটি করে না লিখে একটি লেখার পর আমরা কিভাবে পুরো মাসের বা পুরো বছরের ডেট আমরা বসিয়ে নিতে পারি, ওই কাজগুলো বুঝতে পারছেন। তো আজকের টপিক্সের আলোচনা এতটুকুই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।